আমি তোদের জন্য কত কান্না কাঁদছি। জাহান্নামের আয়াত যখন নাজিল হইতো আল্লাহর নবী কাঁদতে 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 বেহুশ হয়ে যেত উম্মতের জন্য। একবার আল্লাহর নবী 3 দিন মদিনায় নাই, গোটা মদিনায় নবীরে তালাশ করেন, মদিনায় নবীরে পাওয়া যায় না। তার উদ্দেশ্য ছিল উম্মতের মায়া। এ উম্মত দিলের কান লাগায় শুনেন, যেই নবীর কলিজায় এত আঘাত তুমি দিচ্ছ, সেই নবী তোমার ব্যথায় ব্যথিত হইয়া আল্লাহর নবী একবার মদিনায় তালাশ করে নবীরে পাওয়া যায় না। কই রে আমার নবী কোথায় গেল? কোথাও পাওয়া যাচ্ছে না। চতুর্দিকে সাহাবায়ে কেরামরা নবীর সন্ধানে তালাশ করতেছে, নবীরে পাওয়া যায় না। আরে হযরত ওমর, হযরত আলী, ওসমান সহ যত বড় বড় সাহাবায়ে কেরাম মদিনার আনাচে কানাচে আল্লাহর পয়গম্বররে তালাশ করে, কোথাও যে আমার নবীরে পাওয়া যায় না। কিন্তু নবী তো উম্মতের ব্যথায় ব্যথিত হইয়া পাগল হয়ে গেছে। হায় রে 3 দিন ধরে কান্নার রোল পড়ে গেছে মদিনায়, নবী নাই, গোটা মদিনায় নবীরে পাইলাম না। হায় রে আমার নবী কই? হযরত আলী নবীর ব্যথায় ব্যথিত হইয়া কান্দে, ওমর কান্দে, আবু বকর কান্দে। একবার ওমর আর আবু বকর দুইজন নবীরে সন্ধান করার জন্য, তালাশ করার জন্য চতুর্দিকে দৌড়ায়। বিসমিল্লাহির রহমানির রহিম। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين মনিটরে বাড়াইছে, বক্সে বাড়াইতে না, মনিটরে একটু কমান, বক্সে বাড়া। وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق
وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين وقضي بينهم بالحق وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين درود شريف قرن اللهم صل على محمد وعلى آله كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بختی کا چمکے ستارہ حاضری کا ہو اشارہ دیکھ کر روضہ پیارا بلغ العلا بکمالہ کشف الدجی بجمالہ حسنت جمیع خصالہ صلو علیہ আসুন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মজলিস আপনারা বসছেন ফজিলতপূর্ণ একটি মজলিস উলামায়ে কেরামদের মজলিস আল্লাহ ওয়ালাদের মজলিস যতক্ষণ বসা থাকবেন নাযালাত আলাইহিমুস সাকিনা উপর থেকে রহমত নাজিল হইতে থাকবে যতক্ষণ বসা থাকবেন ততক্ষণ গুনাহ না হওয়াটাই সম্ভব কিন্তু প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়াটা সম্ভব গুনাহ এক মুক্ত পরিবেশে বসা আপনারা যেখানে কোরআনের কথাবার্তা বলা হয় হাদিসের কথাবার্তা বলা হয় এই মজলিসটা কিন্তু সাধারণ মজলিস থাকে না মাজালিসুল কোরআন মাজালিসুল এই মজলিসটা আল্লাহর মজলিস হয় তা আপনারা কত গুরুত্বপূর্ণ একটা জায়গায় বসছেন আর আপনার ভিতরে ঈমানি জজবা আছে মাশাআল্লাহ আমার একটা বুঝ হইছে মোটামুটি আপনার ভিতরে ঈমানি জজবা আছে ঈমানি পাওয়ার আছে কারণ কোরআনের আওয়াজ কোন মুমিন বান্দার ভিতরে ঢুকলে কানে শুনলে এই বান্দা ঘরে বসে থাকতে পারে না তারে কোরআনের আকর্ষণের টাইনে নিয়ে আসে কারণ ঈমানদাররা কোরআনের মধ্যে একটা আকর্ষণ পায় আর সেই আকর্ষণে তারে ঘরে বসে রাখতে পারে না যেমন আপনারা তো সাপ ধরে যে এটা দেখি তখন সাপুরি এখন না আমি যারা কইলে তো আপনারই কইবেন না বাইরা ডিস্ট্রিক্টে তো সাপুরিয়ায় যে সাপ ধরে আপনারা তো দেখছেন একটা বাঁশি বাজা আর তার বাঁশির মধ্যে এমন সুর যেটার যতটুক দূরে আওয়াজ যায় তার সুর শূন্য কোনো গর্তে সাপ থাকতে পারে না
বিষাক্ত সাপ যতগুলা থাকে একটা গর্তে থাকতে পারে না, সব বাইরে চলে আসে। কেন? এই সুরের মধ্যে আকর্ষণ পায়। সাপুরিয়া একদিন বাঁশি বাজাইতে বাজাইতে বেচারা খুব ক্লান্ত, তাও গর্তের সামনে বাজায়, সাপ আসে না। তো রাগ উঠে গেছে না, তো এটা কুদাল লইছে, লইয়া কুদালটা দেখতে আল্লাহ যা করে, গর্ত খনন করে দেখে ভিতরে দুইজন চুপ করে বইয়া রয়েছে, লড়ে। একটার নাম দুরা আর একটার নাম মাইট্টা দুরা। এই দুইটারে চিনেন নি? কামড় দিলে মরে? মরে না। আমারও কামড়াইছে, আমি যদি বাচ্চা থেকে, আমরা তো মরার কথা না। এই দুরায় আর মাইট্টা দুরায় দুটা যে বইছে, লড়েও না। অন সাপুরিয়া না, আমার একটা বুঝ হইছে যে এত বাঁশির সুর যা কই, আমি চিন্তা করে গেছিলাম আমি যদি ইসরাফিলের সিংহা ফু দিবার আগ পর্যন্ত বাঁশি বাজাই, এই দুই সাপ লড়ুন না। কেরে লড়ে না? বিষ নাই। জোরে বলুন, কেরে লড়ে না? বিষ নাই। বাঁশির সুর শুনে ঠিক হয়, কিন্তু লড়েও না, বিষ নাই। ঠিক তেমনি ভাবে কোরআনের আওয়াজ যাদের ভিতরে ঈমান আছে, তার কান পর্যন্ত পৌঁছলে ঈমানি জজবা, ওই বান্দা ঘরে বসে থাকতে পারে না। আবার অনেকের কানের মধ্যে কোরআনের আওয়াজ যায়, কিন্তু লড়েও না। বুঝতেই পারা দূরানলে মাইটিয়া দুর্বলতা আছে, ঈমানের দুর্বলতা। যাই হোক, আলহামদুলিল্লাহ আপনার বিষ আছে, ঠিক না? বিষের কারণে আপনারা বসে থাকতে পারছেন। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা আপনারা কবুল করছে, এই জন্য এই রাত্রে এখানে বসে রয়েছেন, নাহলে এই রাত্রে বসার কথা না। এটা যদি কোরআন হাদিসের মঞ্চ না হইয়া আজকে এটা রাজনৈতিক মঞ্চ হইতো, 500 টাকা করে দিয়েও রাখা সম্ভব না। আর এতগুলা মানুষের 500 টাকা করে দিলে কতক্ষণ পরে খালি দেখলেন চেয়ার দা বাইরা বাইরে ঘুরে চেয়ার ভেঙে গেল। আর যদি ওইটি বয়া রাখেন, কতক্ষণ পরে দেখবেন চতুর্দিকে খালি দুমা ওঠে। বই যখন একটু সময় খাজো লাগাই দাও। কিন্তু দেখেন কোরআনের মাহফিলে যুবকরা কিভাবে বসতে হবে, কোন আদবে বসতে হবে, এটা কিন্তু আমরা জানি। জীবনে কোন মাহফিলও দেখছেন বই এটা টানতে? কেন? যুবকরা আদব বুঝে। কিন্তু এই গান গেলে চেয়ারের মধ্যে বইয়া সিফা দিয়া টান দেয় আর সিফা ঢুকায়, কারণ জানে যেটা আদবের জায়গা না। আর রাত 12টার পরে আবার। তো এগুলা হলো কোরআনের আকর্ষণ, কোন ব্যক্তির আকর্ষণ না। সম্মানিত সুধী, আসুন তো আমরা কেন আসলাম, কোন কারণে আসলাম, আমাদের উদ্দেশ্য কি, মেইন মাকসাদটা কি জানতে হবে। ওয়াজ মাহফিল কেন আসে? মানুষ নিজেকে পরিবর্তন করতে আসে, ঠিক না? এখন তো প্রায় জায়গায় মাহফিল বন্ধ হয়ে যাচ্ছে, অনুমতি সব জায়গা কিন্তু দেয় না। আপনার এলাকার চেয়ারম্যান সাহেব বালা, এর লিগে আপনার অনুমতি পাইছেন, এলাকার নেতারা বালা, কিন্তু প্রায় জায়গায় গেলে দেয় না। কেরে করোনায় কামড়ায়, করোনায় বলে কামড়া। আমি বালা কথা, করোনা কামড়াইলে মাহফিল কামড়াইতো, সিনেমা হলের ভিতরে কামড়া না, বাজারও কামড়ায় না, অগল কামড়ানি বুঝি মাহফিল। যাই হোক, আপনারা এখানে নেতারা ভালো, আল্লাহ তাআলা তাদেরকে হায়াত দান করুক, আমিন। ওয়াজ মাহফিল মানুষ আসে নিজেকে পরিবর্তন করার জন্য। মানুষ খারাপ হইতে হয়, খারাপ মানুষ ভালো হয়ে যায়, এটা ভালো মানুষ হওয়ার কারখানা। তো আমাদের উদ্দেশ্য হলো আমরা এখানে আসছি আল্লাহ পাওয়ার জন্য এবং পরকালের শান্তির জন্য আসছি। আমরা জান্নাতের নিয়ামত চাই, আমাদের টার্গেট জান্নাত না অন্য কোনো উদ্দেশ্য আছে? আমরা যদি জান্নাতের নিয়ামত চাই, জান্নাত যদি আমাদের টার্গেট হয়, তাহলে এখানে একটা শর্ত আছে। জান্নাত পাওয়ার জন্য, পরকাল পাওয়ার জন্য অবশ্যই শর্ত আছে। দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্তের প্রয়োজন নাই, কিন্তু পরকালের শান্তি চাইলে অবশ্যই শর্ত আছে। শুধু শর্ত না, অবশ্যই শর্ত, অবশ্যই শর্ত।
শর্ত ছাড়া আপনি জান্নাত পাবেন না, শর্ত ছাড়া পরকালের নিয়ামত পাওয়া যাবে না। দুনিয়া পাওয়া যাবে শর্ত ছাড়াই, কারণ দুনিয়া আল্লাহ সবাইরে দেয়, দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত লাগে না। সম্মানিত সুধী, দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্তের প্রয়োজন হয় না, কিন্তু আপনি যদি পরকাল চান অবশ্যই শর্ত আছে। আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন, দেখো দুনিয়াটা হলো একটা মরা গরুর মতো। মরা গরু মইরা থাকলে এটারে কুত্তায়ও খায়, শিয়ালেও খায়, আবার দেখবেন শুকুনেও খায়, ঠিক না? যে পারে সে খায়। ঠিক দুনিয়াটা এমন, আল্লাহ মানলেও আল্লাহ দুনিয়া দেয়, আল্লাহ না মানলেও দেয়, ঠিক না? ট্রাম্পে কি আল্লাহরে মানে? ট্রাম্পরে দিয়ে আল্লাহ প্রেসিডেন্ট বানাই দিছে। ওয়াং শামসু যে আল্লাহরে মানে, প্রধানমন্ত্রী বই দিছে। বোঝা গেল দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্তের প্রয়োজন হয় না, কিন্তু পরকাল পাইতে গেলে অবশ্যই শর্ত লাগে। এর এক নম্বর শর্ত হলো মানে মানুষ হইতে। কি হইতিব? আমরা কি তা গরু ছাগল? বলে মানুষ হইতে বলতে আমরা কি গরু ছাগল? বলে না, আমরা মানুষ হই। তাহলে আবার কেন বলছেন মানুষ হইতেইব? বলে মানুষ দুই প্রকার। জোরে বলুন, মানুষ কয় প্রকার? একদল মানুষ সুরতে মানুষ, দেখতে মানুষের মতো, রূপে মানুষ, আর আরেকটা আছে গুণগত মানুষ। মানুষ কয় প্রকার? আপনারা দেখবেন ছোটবেলায় অনেকেই বলে তুমি লেখাপড়া করে মানুষ হও। এই কথার দ্বারা কিতা বোঝায় যে আমরা আগে গরু ছাগল আসলাম, আর লেখাপড়া করলে পরে আস্তে 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 মানুষের সুরত ধরে, এমনটা না? আগেও মানুষ, পরেও মানুষ, পরেও মানুষ। কিন্তু এরপর এই কথা কেন বলে? এটা দিয়া বোঝায় লেখাপড়ার আগে যে মানুষ, এটা সুরতে মানুষ, রূপে মানুষ। লেখাপড়া করার পরে যে মানুষ, সেটা হলো গুণগত মানুষ। আপনারা বুঝতেছেন? আল্লাহর রাস্তায় হানা বইলেন, কথাগুলি একটু মনোযোগ সহকারে শুনে আশা করি বুঝতে পারবেন, খুব গুরুত্বপূর্ণ কথা। তা আমরা মানুষ এখানে পেলাম দুই রকম। একটু সামনে যাই, আল্লাহ নিজেও বলেন সব মানুষই আমি আল্লাহর আদালতের মানুষ না। যেমন আল্লাহ সূরা আর-রহমানের মধ্যে বলেন আল্লামাল কুরআন, পরে বলেন খালাকাল ইনসান। এখানে অর্থটা এইভাবে দাঁড়ায় যে আমি কোরআন শিক্ষা দিয়েছি, তারপরে মানুষ বানাইছি। কিন্তু আমরা দেখতেছি আদম নবী থেকে মানুষ শুরু, আর কোরআন হলো রাসূলের 40 বছর পূর্ণ হওয়ার পরে। তাহলে বহু আগে মানুষ আসছে, বহু পরে কোরআন আসছে। কিন্তু আল্লাহ কেন বললেন যে আমি মানুষের আগে কোরআন শিক্ষা দিছি? এখানেও আল্লাহ বুঝাইতে, তাফসীর কারকরা বলছেন এখানে আল্লাহ এই কথাটাই বুঝাইতে চাইছেন যে সব মানুষই আমি আল্লাহর আদালতের মানুষ না। যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হইছে, যারা কোরআন মানে, যারা কোরআনের আইন অনুযায়ী চলে, তারাই হলো আমি আল্লাহর আদালতের মানুষ। সম্মানিত সুধী, তাহলে আমরা এখানে পাইলাম মানুষ কয় প্রকার? জোরে বলেন, কয় প্রকার? একটু সামনে যাই। এরপরে আল্লাহ অন্য এক জায়গার মধ্যে বলেন যে মানুষ দুই রকম। একদল মানুষের সম্মান ফেরেশতাদের চেয়ে বেশি, আবার একদল মানুষের অবস্থা কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট। কথা বুঝতেছেন? আল্লাহ নিজে বলতেছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها। এখানে আল্লাহ বুঝাইতেছেন যে বহু মানুষ এবং জিনকে আমি জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবো। কাদেরকে জ্বালাবে আল্লাহ আবার পরিচয় দিয়ে দিয়েছে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ আবার পরিচয় দিতেছে যে যাদেরকে আমি চক্ষু দিছিলাম দেখার জন্য, কি দেখবেন? রূপ বানের নাই,
এলিয়া চোখ দিছে কোরআন আল্লাহ বলেন চক্ষু দিছি সৃষ্টি জগৎ দেখো আমাকে চিনো। এরপর আল্লাহ বলেন আমি অনেক কান দিছি শোনার জন্য, কি শুনবা? কোরআন শোনো। আমি অন্তর দিছি বুঝার জন্য, ভাবার জন্য, কি ভাববা? আমি আল্লাহকে নিয়ে ভাবো। তাহলে আল্লাহ বলেন তিনটা নিয়ামত যদি কেউ সঠিক কাজে লাগায় তার সম্মান আর মর্যাদা বেড়ে যায় ফেরেশতাদের চেয়ে বেশি। না আপনারা সিদ্ধান্ত নেন সুবহানাল্লাহ না আসেনি থাকলে বললেন ফেরেশতাদের চেয়ে দামি। আর এই তিন নিয়ামত যারা সঠিক কাজে লাগাইছে না আল্লাহ বলেন এদের সম্মান মর্যাদা কুত্তা বিলের চেয়ে নিকৃষ্ট। এর পরের অংশ বলেন উলাইকা কাল আনআম। উলাইকা কাল আনআমের মধ্যে আল্লাহ সীমাবদ্ধ না, আল্লাহ কিন্তু পরের অংশ বলেন বাল হুম আদাল, এর চেয়ে নিকৃষ্ট। আল্লাহ আমাদের চতুষ্পদ জানোয়ারের সমান বলে নাই, সমান কইছে না আরো নিকৃষ্ট কইছে। এখন আমরা যদি প্রশ্ন জাগে যে আল্লাহ তো সমান কইলো পারতো, বেশি কইলে লেছে না কুত্তা বিলের চেয়ে নিকৃষ্ট নিয়ে বানালিস। আল্লাহ তো সমান কইলি চলতেছে তোরা কুকুর বিড়ালের সমান, কিন্তু এর চেয়ে নিকৃষ্ট কেন বলছে? এরকম একটা প্রশ্ন আইনি আপনারা, এই প্রশ্নের উত্তরটা আপনারাই দিবেন। আমি শুধু একটা এক্সাম্পল দিচ্ছি বোঝানোর জন্য। আল্লাহ কেন সমান বললো না, আমরা কেন এর থেকে নিকৃষ্ট বললো, এটা আপনারাই উত্তর দিবেন। আমি আপনাদেরকে উত্তর দেওয়ার সুযোগ করে দিচ্ছি। যদি আল্লাহ গরু ছাগল কুত্তা বিলের মতো আমরা সমান কইতো তো দেখতেন চতুর্দিকে কুকুর বিড়াল বেড়া বকরি সব ব্যানার লটকায় মানববন্ধন করতো রাস্তাঘাটে, পুরা বিশ্বরূপ মানববন্ধন। দেখতেন আপনার ঘরের গরু জায়গা কই যা বলে মানববন্ধন আছে, বিলাই অমনে উকিরা জায়গা কিরে কই যা বলে মানববন্ধন আছে, উস্তাদরা ডাক দিছে যাইতেইব। কেন বলে আল্লাহ কেন সমান কইল? এই যে কীর্তিবৃত্তি এটা আল্লাহ জানে, এর লাগি আল্লাহ সমান কইছে না, এর থেকে নিকৃষ্ট বানাইছে। এটা আপনারা একটা প্রমাণ দিই, আমার সাথে আপনারা একটা উত্তর দিয়ে। আমরা দেশের গরু ছাগল কুকুর বিড়াল এরা কোন সময় শুনছেন অনুষ্ঠান করে বিয়া হইতে না? এরা কোনো বিয়া দেখছে? এরা যারা ভালো লাগছে এর সাথে আগাম কোগাম করে সন্তান জন্ম দেয়। বিয়া সারা দেয় না বিয়া করে দেয়? বিয়া সারা। তো বিয়া সারা যেটা কি বৈধ না অবৈধ? অবৈধ কাজটাতে কুত্তা বিলাই করে, গরু ছাগল করে, চতুষ্পদ জানোয়ার করে, বুইজা করে না না বুইজা করে? উত্তর দেন। না বুইজা, ইয়াদ রাখেন না বুইজা। দুই নাম্বার হলো আমরা দেশের গরু ছাগল বেড়া বকরি এরা কোন সময় দেখছেন বাথরুমে দরজা লাগায় বদনা লইয়া যেতে না? আপনি তেটি শুনে না যেখানে পারে কেন সবার সামনে মুতে ধরছে তো এখানে মুতে দিছে, যেখানে মনে চাই কেন ফসরা পায়খানা সেরালা, কারণ বুঝা করে জোরে খানা না না বুঝা না বুঝা। তিন নাম্বার হলো আরেকজনে খেত লাগাইছে হেতে গিয়া খাইয়ালা জিগা খা বলে আমি একটু সেটা খাইয়ালাই জিগা না কেন বুঝে না। বলুন বুঝা করছে না না বুঝা? এখন আসুন, আমাদের দেশের মানুষরূপী কিছু জানোয়াররা অবৈধভাবে সন্তান জন্ম দেয়নি? দেয় যে এটার তো প্রমাণ হলো 14 ফেব্রুয়ারি। ভাদ্র মাসে কুত্তার একটা সিজন আছে, আর আমরা মানুষরূপী জানোয়ারদের একটা সিজন আছে 14 ফেব্রুয়ারি। ভাদ্র মাসে কুত্তায় যা করে ফেব্রুয়ারির 10-14 তারিখ এরা ইতি করে। কতদিন পরে দেখা যায় ডাস্টবিনে বিভিন্ন ডেইনে নবজাতক শিশু পইরা থাকে। পত্রিকার রিপোর্ট, কিসের রিপোর্ট? পত্রিকার রিপোর্ট, আমরা মোল্লারের কথা না, রিপোর্ট আছে। ওই নবজাতক শিশু পাওয়া গেছে, তো পাওয়া যাইতো না 14 তারিখ দিয়ে তোরা একবার ওপেন দিয়া দিছ ফুল দিবার লাগে, একবারে কোনো সমস্যা নেই। একটা কুত্তির লগে দেখবেন ভাদ্র মাসে 15টা কুত্তা বয়ফ্রেন্ড থাকে, আর 14 ফেব্রুয়ারি পার্কের চিপাচা ভাই একটার লগে 15টা 20টা থাকে, আধা ঘন্টা করে সময় দেয়। এই যে আকাম কুকাম চলতেছে, অবৈধ সন্তান জন্ম দেয়নি? বুঝা দেয় না না বুঝা দেয়? বুঝা শূন্য ঠান্ডা মাথা, খালি বুঝা না ঠান্ডা মাথা দেয়। দুই নাম্বার হলো আমরা দেশের ভদ্র ছেলেরা অভদ্রের মতো কাজ করেনি, দাঁড়ায় প্রস্রাব করেনি? করতো না কেমন? জিন্সের প্যান্ট একটা কিনছে এখন, এটা ঠান্ডা বইলা জায়গা আর বইতারে না, জিগালে বইতে পারি না। তো তুইটা ফিনচত করে, তুইটা কিনার সময় বুঝছত না যেটা বহন যেত না,
বিভিন্ন জায়গা দেখছি পাম্পও যান হোটেলও যান খারিয়া এবং লজ্জা শরমও নাই 5-6 জন জামাতের সাথে মতে এমন আবার এরা কথাও কয় একটার জিগা মোবাইলটা দিয়েছে আমার দ্বারা 6 টাকা কইরা লই কথা কইতাছে শিশিও দিতাছে আচ্ছা এই যারা প্রস্রাব করলো দাঁড়ায় এরা তো মুসলমানের চাও কিন্তু দাঁড়ায় যে প্রস্রাব করে এরা কি ও বুঝ না বুঝা শুনিয়া বুঝা শুনিয়া ঠান্ডা মাথা খারিয়া ঠিক না আমরার দেশে মানুষের জায়গা দখল করেনি অন্যের জিনিস না খাইয়া না বইলা খায়নি বুঝা না বুঝা বুঝা শুনিয়া অহন উত্তর দিয়া একই কাজ করলো চতুষ্পদ জানোয়ার না বুঝা একই কাজ করলো মানুষ বুঝা শুই না আপনার আর জবান দিয়ে উত্তর দেন দুনো দল কি সমান আবার বলেন সমান তে আল্লাহ সমান কইতো কে রে ওহন বুঝছেন নি যে আল্লাহ কেন সমান কইছে না এর লাগি আল্লাহ উলাইকা কাল আনআম বলে নাই বাল হুম আদাল এর চেয়ে তোরা নিকৃষ্ট কেন নিকৃষ্ট বলছে ওই যে তোরা বুঝজা করস আর তারা না বুঝজা করে ওহন পাইছেন নি এজন্য আল্লাহর সব কথাই সবার মাথা দিয়ে ঢুকবে না ঠিক না সবার মাথা দিয়ে সব ঢুকতে তো সমস্যা আল্লাহর কথাই সঠিক আল্লাহ সমান বলে নাই নিকৃষ্ট বেশি কইছে কেন হেরা যে আগাম প্রোগ্রাম করছে সম্পূর্ণ না বুঝা করছে কিন্তু তুমি আর আমি যেটি করতেছি সম্পূর্ণ বুঝা করছি আল্লাহ বলে এই জন্য মানুষ দুই প্রকার একটা ফেরেশতাদের চেয়ে দামি আর একটা কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট এখন আসুন জান্নাত কাদেরকে দিবে জান্নাতের আরামায়েশ কাদের জন্য আল্লাহ বলেন যাদের সম্মান আর মর্যাদা ফেরেশতাদের চেয়ে বেশি তাদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিব যাদের কুত্তা বিলার চেয়ে নিকৃষ্ট হয়ে গেছে তো তোমাদের স্থান হবে জাহান্নাম দুনিয়া নামক পরীক্ষার হলের ভিতরে তোমাদেরকে পাঠাইছি একটা স্বাধীনতা দিয়া কারণ প্রত্যেকটা হলের ভিতরে মানুষের স্বাধীনতা আছে স্বাধীনতা দিয়া পাঠাইছি স্বাধীনতা পাইয়া মনে যা চায় তা কইরো না যে পরীক্ষার হলে যদি স্বাধীনতা পাইয়া এখন প্রশ্নের উত্তর না লিখে যদি কেউ গান লেখা শুরু করে বাধা দিব কেউ কেন স্বাধীনতা আছে দুনিয়া নামক হলে পরীক্ষার হলের ভিতরে আল্লাহ পাঠাইছেন পরীক্ষা দেওয়ার জন্য এখন ইবাদত বন্দেগী না কইরা আমরা তামসা শুরু করছি আল্লাহ বাধা দেয় না কেন রেজাল্ট আছে বলুন বাধা দেয় না কেন পরীক্ষা চলতেছে দুনিয়া রেজাল্ট আউট হবে হাসরের মাঠে বলুন রেজাল্ট আউট হবে এলে আল্লাহ বাধা দেয় না করতে থাক আমার দ্বারা তো আল্লাহ কেন গো আমার মালিক পুনরায় আবার তোমাদেরকে জীবিত করবে আমাকে জীবিত করবে বলুন না কেন হিসাব দেওয়ার জন্য জোরে বলেন কেন আরে ভাই রব্বে কারীম বলেন হিসাবটা তোমাদের দিতে হবে আর আমি হিসাব দেওয়ার জন্য পুনরায় তোমাদেরকে আবার দাঁড় করাবো হিসাব না দেওয়ার সামনে আগানোর কোনো সিস্টেম নেই মানুষগুলো উলঙ্গ অবস্থা কলিজা পাটা পিপাসা লইয়া হাসরের মাঠে দাঁড়াবে এত পিপাসা থাকবে বলা হয়েছে সমুদ্রের পানি তার গলা দিয়ে ঢুকাইলো কলিজা ঠান্ডা হবে না এই পিপাসা লইয়া যখন দাঁড়াবে দাঁড়ায়া দেখবে তেতুইয়ার গুরুস্থান থেকে উঠে দাঁড়াইছে আপনারা কি মনে করছেন বলো যে তেতুইয়ার মাঠে যেহেতু দাঁড়াবো ঠিক বলতো আসো পানি খায় এরকমটা ভাবতেছে না যদি আপনি তেতুইয়ার গুরুস্থান থেকে দাঁড়ান কিন্তু এখনকার পৃথিবী আর তখনকার পৃথিবীর মধ্যে একটা উল্লেখযোগ্য বেশ কম আছে এখনকার পৃথিবীতে ঘর আছে বাড়ি আছে গাছ আছে নদী আছে নালা আছে খাল আছে বিল আছে পাহাড় আছে পর্বত আছে ঠিক আছে তখনকার পৃথিবীটা হবে গো একটা সমতল মাঠের মতো শুধু সমতল একটা মাঠ কোথায় বাংলাদেশ কোথায় আমেরিকা কোথায় পাকিস্তান চীনার মতো কোনো সিস্টেম সমস্ত সাগর গুলো একটা মাঠ হবে আরে যুবক ভাই মানুষগুলি কলিজা পাটা পিপাসা লইয়া কিয়ামতের মাঠে যখন দাঁড়াবে কলিজা পাটা পিপাসাটা থাকবে আল্লাহর নবী বলেন আমি তো জানি এমন একটা জায়গায় তারা যাবে যেখানে মাত্র আধা উপরে সূর্যটা থাকবে গো
সূর্যের তাপের চোটে আমার উম্মতের মাথাটা টাস টাস করে ফেটে যাবে, বাতের মারের মতো মগজটা উতরাইতে থাকবে, মাত্র 9 ইঞ্চি উপরে সূর্য থাকবে, আমার উম্মতিরা বরদাস্ত করতে পারবে না। তাই আল্লাহর নবী বলেন, আমি এমন একটি জায়গায় দাঁড়িয়ে থাকবো, আমারে ক্রস করে, আমারে ওভারটেক করে আমার উম্মতেরা হাসরের মাঠে যেতে হবে, আর আমি যেখানে দাঁড়াবো এই জায়গাটার নাম হবে হাউজে কাউসার। সুবহানাল্লাহ, কি চিন্তা ভাবনা করে কইবেন? আরে যুবক ভাই, আল্লাহর নবী বলে এমন একটি জায়গায় আমি দাঁড়িয়ে থাকবো, আমার উম্মত আমার সঙ্গে সাক্ষাৎ করতেই হবে, তারপরে যেতে হবে। হাউজে কাউসারের পারে দাঁড়িয়ে থাকবে। একটু চিন্তা করেন, আল্লাহর নবীর কত মায়া, কত দয়া, উম্মতের কান্ডারি হইয়া নবী আমার উম্মতের কলিজা পাটা পিপাসাটা নিবারণ করার জন্য হায়রে নবী দাঁড়িয়ে থাকবে। ওই যে হাউজে কাউসারের পানি আমার নবীকে আমার আল্লাহ গিফট করবে, এটা কোন নবী আল্লাহ দেয় নাই, শুধুমাত্র কেবলমাত্র আপনি আমার নবীরে আমার আল্লাহ এটা দান করছে। আর নবী বলেন, উম্মতির দরদি হইয়া নবী আমার পেয়ালা লইয়া দাঁড়িয়ে থাকবে, উম্মতের যদি মুখে পানিটা পান করায়া দিতে পারি, এটা এমন একটা পানি, এমন একটা পানি, এই পানিটা দুধের চেয়েও বেশি সাদা, আর এই পানিটা মধুর চেয়ে মিঠা, এই পানিটার মধ্যে এত গ্রান, এত গ্রান, এত গ্রান, এত গ্রান, মেশকে আম্বরের চেয়েও বেশি গ্রান। যদি কোনো বান্দা বান্দি এক ফোঁটা পানিটা পান করতে পারে, আল্লাহর নবী বলেন পানিটা পান করার সাথে সাথে হাসরের মাঠে যদি টানা 50,000 বছর দাঁড়িয়ে থাকে, 9 ইঞ্চিও পড়ে, টানা 50,000 বছরের ভিতরে আমার উম্মতের মধ্যে পানির পিপাসা লাগবে না। আল্লাহু আকবার বলেন, একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। এটা এমন একটা পানি, দুনিয়ার কোন পানি নয় গো, দুনিয়ার কোন পানি নয়, দুনিয়ার কোন পানি নয়, এটা কোন নবীর আল্লাহ দেয় নাই, শুধুমাত্র কেবলমাত্র তোমার আর আমার নবীর আল্লাহ দান করছে। আল্লাহর হাবিব উম্মতের দরুদি হইয়া পয়গম্বর আমার পানিটা লইয়া দাঁড়িয়ে থাকবে, ডান দিকে আবু বকর, বাম দিকে ওমর, নবীজি আমার দাঁড়িয়ে থাকবেন, পানি পান করাবে। কিন্তু এখানে একটা কথা আছে, দিলের কান লাগায়া কথাগুলি শ্রবণ করেন। হে রে ভাই, সব মানুষই কিন্তু আমার নবীর হাতের পানি পান করবে, বিষয়টা কিন্তু এমন না। সবাই কি পানি পান করতে পারবে? কথা হয় না, না, এই নবীর বরকতি হাতের পানি সবাই পান করতে পারবে না, সবার কপালে পানি নসিব হবে না। এই জন্য হাসরের মাঠে দুঃসংবাদও আছে, সুসংবাদও আছে। আরে যুবক ভাই, আর পানি কারা পান করতে পারবে, কে করতে পারবে না, এটা বোঝার জন্য কি আমার হাসরের মাঠে যাইতে হবে না দুনিয়াতেই বোঝা যায়? কথা হয় না? কোন কাজ করলে নবীর হাতের পানি পান করব, পানি পান করতে পারবো না, এতটুকু বোঝার মতো ক্ষমতা আমার আল্লাহ শুধু মানুষ আর জিন্দে দিছে। কথা হয় না? আপনারা কি বিরক্ত লাগতেছে? বিরক্ত লাগলে আমার ডাবল সুবিধা। আমার সময় ছিল 10:30, আইতে আমি আধা ঘন্টা দেরি করছি, ট্রাফিক ভাই উঠে গেছে। তা আমার এখন সময় বেশি হইতেছে না, প্রায় 1টা বাজতেছে। তা আপনারা বিরক্ত, আমার ডাবল সুবিধা। বালা না লাগলে আমরা কইবেন, কিন্তু বাবলু বলে তো সমস্যা। আপনারা আওয়াজ দিবেন, তাহলে আমার আওয়াজ বাড়িবে, ঠিক না? শ্রোতারা বক্তারে হিট করতে হয় আগে, নাইলে ওয়াজ জমে না, খেলা হয় না। খেলা হইতে বলতে তো পাবলিক পুরান না, খেলা আর আওয়াজ দিতে আওয়াজ। আর আমি আপনারা বেশি সময় রিমান্ডে রাখতাম না, অল্প সময়তে ছেড়ে দিন, কিন্তু ওই অল্প সময় আপনার আওয়াজ দিতেই, আওয়াজ না দিলে সে দুঃখ না, শরীর আওয়াজ তুলতেই। বলুন, সবাই কি পানি পান করতে পারবে? সবার কপালে পানি জুটবে না। রাসূল বলেন, এক দলের জন্য সুসংবাদ,
আরেক দলের জন্য দুঃসংবাদ। সুসংবাদ আর দুঃসংবাদ বোঝার জন্য হাসরের মাঠে যেতে হবে না, এটা দুনিয়া থেকেই বোঝা যায়। আমি কি জান্নাতের যোগ্য না জাহান্নামের যোগ্য, এটাকে আপনার হাসরের মাঠে যেতে হবে না। এখন বসে আপনি বুঝতেছেন, এখন বসে আমিও বুঝতেছি আমি জান্নাতের যোগ্য না জাহান্নামের যোগ্য। আরে যুবক ভাই, কিয়ামতের মাঠে আল্লাহর পয়গম্বর দরদি হইয়া পানিটা লইয়া যখন দাঁড়িয়ে থাকবে, পানি যখন লইয়া নবী দাঁড়িয়ে থাকবে, নবীজি আমার পানি পান করে ডাইরেক্ট হাসরের মাঠে পাঠাবে। যারা পানি পান করে হাসরের মাঠে যাবে, সূর্যের তাপ তাদের শরীরে লাগবে না, আমার আল্লাহ এয়ার কন্ডিশনের ভিতরে জায়গা করে দিবে। আরে ভাই, আল্লাহর নবী একদলকে পানি পান করাবে, যারা কপাল ভালো পানি পান করে করে হাসরের মাঠে দৌড়াইবে। এবার নবীজি তাকায়া দেখে দূর, বহু দূর থেকে দলে দলে মানুষগুলো আসতেছে আল্লাহর নবীর হাতের পানি পান করার জন্য। পানি পান করার জন্য দলে 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 পাগল পাগল হইয়া নবীর কাছে আসবে। উম্মতেরা বহু দূর থেকে আমার নবীরে দেখা চিনবে রে, ওই দেখ আমার নবী দাঁড়িয়ে আছে পানি পান করানোর জন্য। কলিজাটা ঠান্ডা হবে, নবীরে দেখা উম্মতেরা চিনবে। নবী আমার উম্মতের চেহারা দেখে চিনবে এটা আমার উম্মত, পাগল হয়ে যাবে, নবী অস্থির হয়ে যাবে উম্মতের দরদি হইয়া কোন সময় আমার উম্মতরা পানি পান করবে, কলিজা পাটা পিপাসা নিবারণ করবে। আরে আল্লাহর পয়গম্বর দাঁড়িয়ে আছে, নবী তাকায় দেখে দলে 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 উম্মতেরা আসতেছে। নবী অপেক্ষায় দাঁড়িয়ে আছে, উম্মতেরাও চলে আসলো। কাছাকাছি যখন চলে আসছে, হঠাৎ করে একটা ঘটনা ঘটে গেল, মাঝখান থেকে একটা কালো পর্দার মতো পড়ে গেছে। এখন নবীও দেখে না, তারাও নবীরে দেখে না। আরে ভাই, এই নবীজি তাকায় দেখি উম্মত দেখা যায় না গো, উম্মতেরাও আমার নবীরে দেখে না। আল্লাহর নবী পেরেশানির মধ্যে পড়ে গেছে, এত পেরেশান পাগল হয়ে গেছে। হায় রে, এখন তো আমি আমার উম্মতরে দেখি না, তারাও তো আমারে দেখে না, এমনটা কেন হয়ে গেল? না মালিক না, এমনটা তো কথা ছিল না। এর মালিক, মাঝখানে কেন তুমি পর্দা দিলা, মাঝখানে কেন পর্দা দিলা? আল্লাহর নবী এত পাগল হয়েছে, উম্মতের মায়ায় নবী পেরেশানি হয়ে গেছে। হায় রে, আমার উম্মতেরা আমার দেখে না, আমিও দেখি না। ওইদিকে উম্মতের কলিজা পাটা পিপাসা। এবার ডাক দিয়ে বলে, মালিক, মাঝখানে কেন পর্দা ফালাইলা, আমি কেন উম্মতরে দেখি না, উম্মতরাও আমারে কেন দেখে না? আর তুমি যদি পর্দাই ফালাইবাতে আমারে পানি দিলা কেন? পানি যেহেতু দিলা, পর্দা দিলা কেন? এমনি আমার আল্লাহ ডাক দিয়া বলেন, হাবিব, আমি আল্লাহ যা জানি আপনি নবী তা জানেন না। আগে নবীজি উম্মতের দরদি হইয়া পাগল পাগল হয়ে গেছেন, আপনি পানি পান করাবেন। আপনার কলিজার টুকরা উম্মতকে মহব্বত লইয়া দাঁড়িয়ে আছেন, পানি পান করাবেন। কিন্তু নবী গো, কারে পানি পান করাইবেন? কারে পানি পান করাবেন? কার জন্য আপনি কলিজা ভরা দরদ লইয়া দাঁড়িয়ে আছেন? কার জন্য? যে উম্মতরে পানি পান করানোর জন্য দাঁড়িয়ে আছেন গো নবী, সেই উম্মতগুলা আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আপনার রক্ত জড়ানো ইসলাম, আপনার দান দান ভাঙ্গা ইসলাম, আপনার রক্ত মাখা ইসলাম, আপনার রেখে যাওয়া ইসলাম তারা পালন করে নাই, তারা তাদের মন গড়া ইসলাম পালন করছে। বলুন, মন গড়া ইসলাম আমরা দেশে আছে? কথা কয় না। মন গড়া ইসলাম শিক্ষা দেয় কারা? বড় বড় ফেটওয়ালারা, বড় বড় ফেটওয়ালারা এখন মন গড়া ইসলাম শিক্ষা দেয়।
এর যদি জিগায় বলে তুই কই পাইছস, এটা দি কোরআন না হাদিস না তুই পাইলে কই? আমরার বাপ দাদা কইরা গেছে, তোর বাপ দাদার দুহাই দিয়া কি ইসলাম চলে না কোরআন সুন্নাহ অনুযায়ী? তো তুই বাপ দাদা দলিল দেশ কেড়ে কিছু হইলে কয় ফতোয়ায়ে বাপ দাদা, ফতোয়ায়ে বাপ দাদা। ওই যে আর শিখায় গেছে মুড়া ফেড়ে একটা রাটার মারা গেছে। কিসের রাটার? রাটারটা হলো গজবের রাটার। আসমান থেকে যত গজব আছে হে সবটাই নালামাইতো, একটা গজব গেছে। এর মতো আরো কত রাটার কোনায় কোনায় বসায় রাখছে, এটার কোনো হিসাব আছে নি? আর এরা কিন্তু উম্মতরে, এরা কিন্তু উম্মতকে মন গড়া ইসলাম শিক্ষা দেয়। আমি যুবক ভাইদেরকে বলি, আমার নবীর রক্ত মাখা ইসলাম বিকৃত করে তোমরা পালন কইরো না। এর যুবক ভাই, আল্লাহর পয়গম্বর বেতা পাইবে গো, বড় কষ্ট পাবে, বড় কষ্ট পাইব। আল্লাহ যখন বলেন হাবিব আমার, তারা তো মন গড়া ইসলাম পালন করছে, আপনার রেখে যাওয়া ইসলামটা পালন করে নাই। নবীজি এত কষ্ট পাবে আর বলতে থাকবে উম্মতেরা বলবে আমি নবীর রেখে যাওয়া ইসলামটা কি তোদের কাছে ভালো লাগে নাই? আমার রেখে যাওয়া ইসলাম কি ভালো লাগে নাই? আমি নবী তো রেডি ইসলাম আনি নাই, আমি রেডি ইসলাম আনি নাই যেখানে আমি নবী দুইটা হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করলে সাথে সাথে ইসলামটা কায়েম হয়ে যেত। কিন্তু আমি নবী রক্ত দিছি, আমার সাহাবায়ে কেরামরা রক্ত ঢালছে, ইসলাম নামক বৃক্ষের নিচে আমি নবীর শরীরের তাজা রক্তটা ঢেলে ইসলামটা কমপ্লিট করে তোদের কাছে আমানত রেখে গেছিলাম। হায়রে উম্মতের, আজকে আমার ইসলামটারে মন গড়া তোরা পালন করছস। আল্লাহর নবী ব্যথায় ব্যতীত হইয়া দূর করে দিবে আর বলবে সুহকান সুহকান লিমান গায়রা বাদি, দূর হয়ে যা, দূর হয়ে যা, এমন উম্মতের আমার কোনো দরকার নাই। আরে ভাই, স্বাধীন দেশ, স্বাধীন দেশে যেমনে মনে চায় এমনে ইসলাম পালন করা যায়। কেউ বাবার দলে, কেউ জোড়ার দলে, কেউ ল্যাংটার দলে, কেউ অমুকের দলে, তো কেউ তমুকের দলে। বাপরে বাপ, জোড়া ল্যাংটার অভাব নাই আমার বাংলাদেশে। কেউ কিন্তু বাধা দেয় না, কোনো অসুবিধা নাই। তোমার ভালো লাগছে ল্যাংটারে, ল্যাংটার পিছনে দৌড়া। তোমার যদি ভালো লাগে জোড়ারে, জোড়ার মধ্যে দইরা দইরা তুমি চলতে থাকো, অসুবিধা নাই। তোমার যদি শিকল বাবারে ভালো লাগে, শিকল দইরা দইরা জাহান্নামে যাও, কোনো অসুবিধা নাই। তোমার যদি ফেট ভালো লাগে, ফেটও দইরা রাখো জাতা দিয়া, কোনো অসুবিধা নাই। কিন্তু স্পষ্ট কথা হলো, স্পষ্ট কথা হলো, কিয়ামতের মাঠে যারাই মন গড়া ইসলাম পালন করবে, আমার আল্লাহ বলেন, আমার নবী সেদিন স্পষ্ট ঘোষণা দিবে সুহকান সুহকান লিমান গায়রা বাদি, দূর হয়ে যা, দূর হয়ে যা। কিয়ামতের মাঠে মন গড়া ইসলাম পালনকারীদের জন্য হাউজে কাউসারের পানি নিষিদ্ধ। পানি পানি করতে পারবে না। যতই তুমি আশিক রাসূল বইলা ডিগবাজি দাও, কোনো লাভ হবে না। কারণ পানি যদি তোমার কপালে না থাকে, তুমি জিলাপির ফুতলা ভাড়ায় কি লাভ হইব? আরে পানি যদি তোমার কপালে না থাকে, বিরানির ফুতলা ছিঁড়া তো কোনো লাভ নাই। আমার কথা হলো, কিয়ামতের মাঠে যদি আমার নবীর বরকতি হাতের পানিটা একটু পান করতে পারি, 50,000 বছরের ভিতরে তো আমার আর পানির পিপাসা লাগবে না। তাহলে দুনিয়াতে খামোখার ল্যাংটা জড়ার পিছনে দুইটা কি লাভ? আমার নবীর রক্ত ঝরানো ইসলাম বুঝি তোমার কাছে ভালো লাগে নাই গো? তোমার বুঝি ভালো লাগছে জড়ারে, তোমার বুঝি ভালো লাগছে ল্যাংটারে। আমার নবী যেখানে রক্ত দিয়ে ইসলামটা কমপ্লিট করে গেছে, এটা ভালো লাগছে না। তুমি যেই জড়ার পিছনে দৌড়াও, সেই জড়া তো সূরা ফাতিহাটাও পড়তে পারে না, উজুর ফরজ পড়ে এটাও জানে না। এই অনেক দরবার আছে, আমি নিজে বহু দরবারে গেছি এবং পীরের নামও বলতে পারবো, বহুডি আছে, তাদের মুরিদান কয়েক লক্ষ, কিন্তু সূরা ফাতিহা পড়তে পারে না। সূরা ফাতিহা যদি শুদ্ধ না হয় নামাজ হইব নি? নামাজ হইব? এর পিছনে তো নামাজই শুদ্ধ হয় না, কেমনে রাহবার হইব? এই জন্য যুবক ভাই, আমার কথাগুলি আপনাদের খারাপ লাগতে পারে,
শুধু আমি এটা বুঝাইতে চাই, তুমি যে মন গড়া ইসলাম পালন করতেছো, আমার নবীর ইসলামটাকে তোমার কাছে ভালো লাগে না? আমার নবী তো রক্ত দিছে, যেখানে আমার নবী দোয়া করলে হইতো রে, নবী দোয়া করলে হয়ে যেত, কিন্তু আল্লাহর নবী শরীরের তাজা রক্ত জমিনে ঢালছে, সাহাবায়ে কেরামদের রক্ত ঢালছে, ঠিক ঠিক। এই উহুদের ময়দানে নবী রক্ত ঢালছে, তায়েফের ময়দানে নবী রক্ত ঢালছে, কিন্তু আল্লাহর নবী এত ব্যথা পাইব, এত কষ্ট পাইব যখন বলবে নবী গো আপনার উম্মতেরা মন গড়া ইসলাম পালন করছে, বড় কষ্ট পাইবে আল্লাহর হাবিব, ব্যথায় ব্যথিত হইয়া কাঁদবে আর বলবে হায় রে উম্মতেরা কি করলি, কেমনে রে তোরা মন গড়া ইসলাম পালন করলি? আমি সর্বপ্রথম দুনিয়াতে জন্ম গ্রহণ করার পরে সেজদায় পড়ে তোদের জন্য কাঁদছিলাম, আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, মালাকুল মউত আজরাইল রে আমার কাছে রাইখা আমি আমার উম্মতের সিদ্ধান্ত চূড়ান্ত করেছি, আল্লাহর দরবারে বলেছি হাবিব, আল্লাহর দরবারে আমি বলেছি মালিক রে আমি তো চলে যাব, আমার এই গুনাহগার উম্মত গুলির জিম্মাদারি কে নিবে? আল্লাহ নিজে বলছেন হাবিব আপনি আমার কাছে চলে আসেন, আমি আল্লাহ ওয়াদা দিলাম এতদিন আপনি আপনার উম্মতের জিম্মাদারি পালন করেছেন, নবী গো আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আমি আল্লাহ ওয়াদা দিলাম কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নিলাম। এরা আমার উম্মতেরা, আমি তো তোদেরকে বলি না, আমি মেরাজে গেছি তোদেরকে বলি না, আমার সামনে আজরাইল বসা আমি তোদেরকে বলি না, কিন্তু তোরা কেমনে রে আমারে ভুইলা আমার ইসলামটারে বিকৃত করলি? আমি তোদের জন্য কত কান্না কাঁদছি, জাহান্নামের আয়াত যখন নাজিল হইতো আল্লাহর নবী কাঁদতে 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 বেহুশ হয়ে যেত উম্মতের জন্য। একবার আল্লাহর নবী 3 দিন মদিনায় নাই, গোটা মদিনায় নবীরে তালাশ করেন, মদিনায় নবীরে পাওয়া যায় না, তার উদ্দেশ্য ছিল উম্মতের মায়া। এ উম্মত দিলের কান লাগায় শুনেন, যেই নবীর কলিজায় এত আঘাত তুমি দিচ্ছ, সেই নবী তোমার ব্যথায় ব্যথিত হইয়া আল্লাহর নবী একবার মদিনায় তালাশ করে নবীরে পাওয়া যায় না, কই রে আমার নবী কোথায় গেল? কোথাও পাওয়া যাচ্ছে না, চতুর্দিকে সাহাবায়ে কেরামরা নবীর সন্ধানে তালাশ করতেছে, নবীরে পাওয়া যায় না। আরে হযরত ওমর, হযরত আলী, ওসমান সহ যত বড় বড় সাহাবায়ে কেরাম মদিনার আনাচ সেখানে আল্লাহর পয়গম্বররে তালাশ করে, কোথাও যে আমার নবীরে পাওয়া যায় না, কিন্তু নবী তো উম্মতের ব্যথায় ব্যথিত হইয়া পাগল হয়ে গেছে। হায় রে 3 দিন ধরে কান্নার রোল পড়ে গেছে মদিনায়, নবী নাই, গোটা মদিনায় নবীরে পাইলাম না। হায় রে আমার নবী কই? হযরত আলী নবীর ব্যথায় ব্যথিত হইয়া কান্দে, ওমর কান্দে, আবু বকর কান্দে। একবার ওমর আর আবু বকর দুইজন নবীরে সন্ধান করার জন্য তালাশ করার জন্য চতুর্দিকে দৌড়ায়, আল্লাহর পয়গম্বর কোথায় গো? একটা পর্যায়ে ক্লান্ত হয়ে এক জায়গায় বসে আছে, এমনি দেখে একটা রাকাল ওই জায়গায় বসে বসে চোখের পানি চাইরা কান্দে। হযরত ওমর দৌড়ে রাকালের কাছে গিয়ে বলে, রাকাল রে এই কোনায় বসে তুই কান্দস, কোন কারণে কান্দস? আমরা তো কলিজায় মরব ব্যথা, আমার নবীরে গোটা মদিনায় তালাশ করে কোথাও পাওয়া যায় না। একটা পর্যায়ে ক্লান্ত হয়ে এখানে বসে গেলাম, ব্যথা তো আমরা পাই, তুই কেন কান্দস? আমার নবীরে তুই দেখছস? রাকাল বলে, ওমর আমি তোমারও চিনি না, আবু বকরকেও চিনি না, তোমার নবীরও আমরা চিনি না, কিন্তু আমি একটা 3 দিন ধরে এখানে বসা, 3 দিন ধরে এখানে বসা আমি বড় কষ্টে আছি গো, আমারে বাঁচাও, না হয় আজকের এই রাকালগিরি করতে এসে আমার গোরা বকরিগুলা সব মারা যাবে, উট বকরিগুলা মারা যাবে, আমারে বাঁচাও। ওমর চমকে গেলেন, কিসের জন্য এত বড় মুসিবত, তোমার কি হয়েছে? বলে ভাই রে আজকে 3টা দিন ধরে ওই গুহার ভিতরে একটা লোক সেজদায় পড়ে কান্দে,
তার ব্যথায় ব্যতীত হইয়া পশু পাখিরা কান্দে, তার ব্যথায় ব্যতীত হইয়া আমার বেড়া বকরি কান্দে, উট ছাগল বকরি কান্দতে শুরু করেছে। 3 দিন ধরে আমার বেড়া বকরি ঘাসে মুখ লাগায় না। আমি চিন্তায় পড়ে গেলাম, এই যদি অবস্থা হয়, আমার বেড়া বকরি সব যদি মারা যায়, আমার মালিক আমারে হত্যা করে ফেলবে। তাই আমারে বাঁচা, এই লোকটার এখান থেকে নিয়ে যান, না হয় সব উট বকরি গুলা কানতে কানতে মারা যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরে ভাই, তোমার নবীর ব্যথায় ব্যথিত হইয়া উট বকরি গুলা কান্দে গো,